ঋষিগণকে হাত জোড়ো করে বললেন, হে ঋষিগণ, আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বহতকর কি? একটা মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে, তাহলে সেখান থেকে উদ্ধার পাওয়ার তো কিছু উপায় রয়েছে। তদ্রূপ আমরা যারা এই দেহধারী মানুষ হয়েছি, মানুষ রয়েছি না, এখানে যতজন আমরা দেহ ধারণ করে রয়েছি, আমরা প্রতি মুহূর্তটা কিন্তু একটা একটা দিন আমার দেহের মৃত্যু হয়ে যাচ্ছে। এই দিকে কিন্তু কারো চেতনা নাই। এক টাকা যদি কারো হারিয়ে যায় তার জন্য কত দুঃখ করে। জীবনের কত সুন্দর ভগবান আমাকে এত সুন্দর দেহটা দিয়েছিল, ভজন করবার জন্য দিয়েছিলেন, কিন্তু সেই ভজন দেহটাকে আমি কি করেছি? পশুবৃত্তি করে দিয়েছি। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। এত উঠে করে নিবে তো, ওটা আবার বলতে হবে কি? তো সেইভাবে রাজা পরীক্ষিত কি করলেন? তিনি 7 দিনের মধ্যে যখন প্রাণ বিসর্জন দিতে হবে, এই অভিশাপটা কে দিয়েছে? ঋষি পুত্র। খুব মন দিয়ে শুনুন। শশাগর পৃথিবীর রাজা পরীক্ষিত একদিন কি করলেন? হরিণ শিকার করবার জন্য তিনি বেরিয়ে পড়লেন তার রাজ্য থেকে, বুঝেছেন? রাজ্য থেকে বনের উদ্দেশ্যে। তো বনের উদ্দেশ্যে যখন তিনি হরিণী শিকারের উদ্দেশ্যে যখন যাচ্ছেন, তো হঠাৎ একটা লক্ষ্য পড়ল, একটা গোমাতা তার 3টি চরণকে না কলি না মেরে মেরে তার 3 চরণ ভেঙে দিয়েছে। একটা চরণের উপরে খুব কষ্টের সহিত গোমাতা দাঁড়িয়ে রয়েছে, নয়ন দিয়ে গল গল করে অশ্রু বিগলিত হচ্ছে। পরীক্ষিত মহারাজ এইটা দেখে আর সহ্য করতে পারছেন না। কে দুরাচারী পাপাচারী আমার রাজ্যে এইভাবে পশুর প্রতি অত্যাচার করছে? সঙ্গে সঙ্গে তিনি বাণটা তুলেছেন, হত্যা করবে। এমত অবস্থায় সেই দুরাচারী কলিকে করলেন রাজার চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, হে রাজন, আমি কলি, আপনি রাজা, আমাকে একটু থাকার জায়গা দিন। রাজা পরীক্ষিত বললেন, তুমি কলি, এখন দাপর যুগ শেষ হয় না, এখন দাপর যুগ শেষ হতে এখন বাকি রয়েছে, কলিযুগ এলে তো তুমি আসবে। তখন সেই কলি বললেন, যতদিন ভগবান এই ধরাধামে তিনি ছিলেন, যতদিন লীলাবিলাস করেছেন, ততদিন কিন্তু আমি আমার শক্তি প্রভাব বিস্তার করতে পারি না। ভগবান যেই দিন যেই ক্ষণে এই ধরাধাম ত্যাগ করে বৈকুণ্ঠের উদ্দেশ্যে চলে গিয়েছে, আমি সেই দিন সেই মুহূর্তে আমি তোমার রাজ্যকে আশ্রয় করে বসছি। তাই তুমি রাজা আর আমি প্রজা, তাহলে রাজার কর্তব্য প্রজাকে থাকার জায়গা। তাই রাজা কি করলেন? পরীক্ষিত সেই কলিকে কি করলেন? 4টি স্থান দিয়ে দিলেন। দুতক্রীড়া, সুরা, তারপর হচ্ছে স্ত্রী সঙ্গ আর পশু হত্যা, বুঝেছেন? এই 4টি জায়গা যেই দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কলি আর যায় কোথায়? আনন্দ রাখার জায়গা নাই। তদ্রূপ কিছু মনে করো না, আমরাও এই কলিযুগের মানুষ, এই 4টা জায়গাকেই কিন্তু যেখানে আছে সেখানেই লোক রয়েছে। হ্যাঁ কিনা বলুন? এই 4টা জায়গায় মানুষ, কিন্তু ধর্মের জায়গায় কচুটি। তোমাদের পুণ্য ফল আছে বলে এইখানে গোবিন্দ নিয়ে আসছেন, নালে সম্ভব নয়। ওই 4টা জায়গায় কেউ না কেউ আটকে যাচ্ছে। কেউ একটু লটারি খেলতে ভালোবাসে, সে লটারি দোকানে যে দাঁড়িয়েছে। কেউ একটু নেশা করতে ভালোবাসে, সে মদের দোকানে যে বসে আছে। কারো একটু নারীতে আসক্তি, সে সেখানে যে বসে আছে। কার কি হচ্ছে মাছ মাংসতে আসক্তি, সেখানে যে বসে আছে। দেখুন, কিছু মনে করবেন না, দেখুন আমি কাউকে খারাপ ভাববেন না, আমি এটা বোঝানোর জন্য বলছি, বুঝেছেন? তো এই 4টি জায়গা পেয়ে তো ও আনন্দে নৃত্য করতে করতে চলে গিয়েছে। এমতো অবস্থায় কি হয়েছেন মা জানেন? এই 4টি জায়গা যখন পরীক্ষিত মহারাজ ওই কলিকে দিয়েছে, কলি তো নৃত্য করতে করতে বেরিয়ে গিয়েছে। রাজা পরীক্ষিত কি করলেন? এমতো অবস্থায় মনে মনে চিন্তা করলেন,
আমি তো কলির মনের বাসনা পূর্ণ করেছি, তাহলে আমি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়েছি এখন আমাকে সেই কাজে যেতে হবে। তাহলে রাজা পরীক্ষিতের মুখ্য লক্ষ্য ছিল কি না, হরিণ শিকারে তিনি বেরিয়েছেন। এখন এই রাজা পরীক্ষিত যখন ওই হরিণের জন্য বনের মধ্যে প্রবেশ করেছে, সামনে দেখলেন একটা হরিণ। আর হরিণটা ওই রাজা পরীক্ষিতকে দেখেই কি করলেন, প্রবল বেগে ছুটতে শুরু করেছে। যেমন হিংস্র জন্তুকে দেখলেই যেমন হরিণ ছুটে না, দেখুন বাঘের থেকে হরিণ এক হাত বেশি লাফায়, বুঝেছেন। তবুও ওই হরিণটা বাঘের কাছে ধরা পড়ে যায়, কারণ ওর শিংটার জন্য। ওই যখনই লাফিয়ে ছুটতে যায়, ওই শিং যখনই জড়িয়ে যায়, বাঘ ফট করে ধরে নেয়, বুঝেছেন। তো এখন রাজা পরীক্ষিত কি করেছেন, সেই হরিণের পিছনে ছুটতে ছুটতে চলছে। এইবার গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। গভীর মানে যেখানে কোনো আর ঘর বাড়ি কিচ্ছু নাই, ধুধু করছে জঙ্গল। সেই গভীর অরণ্যের মধ্যে চলে গেলেন। যেই কি করলেন, পথটি আর খুঁজে পাচ্ছেন, আর হরিণও অদৃশ্য হয়ে গেছে। ওই হরিণটা ছিল মায়াবীন হরিণ। তাদের আমরা যে মায়ার পিছনে ছুটছি, সুখের পিছনে, আশার পিছনে, পথ ভুলে গিয়েছি। কোন পথ দিয়ে গোবিন্দ তোমার কাছে যাব, সেদিকে কোনো চিন্তা নেই। কি আছে, কেউ প্রস্তুত আছে? আমরা কেউ নাই, বুঝেছেন। এখন পথ হারিয়ে তিনি গভীর অরণ্যের মধ্যে যখন প্রবেশ করেছেন, ওই মায়াবীন হরিণের পিছনে, মায়া অদৃশ্য হয়ে গিয়েছে। এখন রাজা কি করেছে, খুব ক্ষুধার্ত হয়ে পড়েছে, খুব পিপাসা পেয়েছে, কারণ অতটা পথ তিনি তো অতিক্রম করেছে। বাবা, কেউ যদি নিকাশি বাজার থেকে যদি মনে করে যে আপনাদের ওই নিকাশি বাজার থেকে হেঁটে হেঁটে আপনার যাবে কোথায়, চণ্ডীপুর উদাহরণস্বরূপ বলছে, আচ্ছা অতটা রাস্তা গরমে গরমে হাঁটলে ওর একটু পিপাসা পাবে না? কে? তাদের রাজা পরীক্ষিত কি করলেন, সেই মায়াবিনী হরিণের পিছনে ছুটতে ছুটতে এখন কি করেছে, ক্ষুধা এবং পিপাসায় তিনি খুব কাতর হয়ে পড়েছে। তাদের আমাদের দেহের ক্ষুধা কত আছে জানেন তো? জানেন দেহের ক্ষুধা কি? খুব মন দিয়ে শুন। এই যে চোখটা আছে না, এই চোখ যে এত পাপী, যেইটা দেখবে সেটা তাকে পেতে ইচ্ছা করবে। যেটা নিজেরও নয় সেটা অন্যের জেনেও নিজের পাওয়ার ইচ্ছা জাগে। তার জন্য যদি মনে হয় যদি কিছু সম্পত্তি বাবার চলে যায়, তাও তো কোনো যায় আসে না। হ্যাঁ কিনা বলুন বাবা? হ্যাঁ, তাহলে চোখ কি জিনিস দেখেন। তাহলে আমরা যে এই দেহটা ধারণ করেছি না, এই দেহটাকে বলা হয় পঞ্চভৌতিক দেহ। কি বলা হয়? পঞ্চভৌতিক দেহ। আচ্ছা, এই পঞ্চভৌতিক শব্দের অর্থ জানেন? ক্ষিতি, অব, তেজ, মরু, বোম, মানে আকাশ, বাতাস, জল, অগ্নি, মাটি আছে। এটা আপনারা দেখতে পান, দেহের মধ্যে আছে? দেখতে পাননি? আচ্ছা বলুন তো, আমরা যখন কিছু রন্ধন করি, খুব মন দিয়ে শুনুন, রন্ধন করি তো, আচ্ছা আমাদের উনানের মধ্যে যদি জ্বালন না দিই, রন্ধন হবে? তাহলে ওই জ্বালনের দ্বারাই তো আমার ওই রন্ধন হচ্ছে। তদ্রূপ ওই রন্ধন খাদ্যটা আমরা আবার যেখানে যখন গ্রহণ করছি, আমাদের এই পেটের মধ্যে ভগবান স্বয়ং জঠরগ্নি রূপে বসে রয়েছেন। কমান্ডে শুনে, এখানে একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই জন্য আয়ুর্বেদিক শাস্ত্র কি বলছেন, বলছে খাওয়ার 1 ঘন্টা আগে, খাওয়ার 1 ঘন্টা পরে জল খেতে হবে। নাহলে এই যে আমাদের পেটের মধ্যে যে জঠরগ্নি রয়েছে না, ওই খাওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে গ্যাস, অ্যাসিড, যত রকমের ভয়ঙ্কর রোগ। নিতাই গৌর প্রেমানন্দের। আর একটা দারুণ কথা আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। আমরা যে এত দেহের যে এত রোগ, এই রোগের কারণ মুখ্য কি জানেন? কেউ জানেন কি? আপনাদের একটা জিনিস বলে যাচ্ছি, যদি মনে রাখেন দেখবেন খুব উপকার হবে। যদি জীবনে ভালো সুস্থ থাকতে চান, বাঁচতে থাকতে চান, আর বেশি পরময় পেতে চান, তাহলে তো আমাকে সাত্বিক আহার করতে হবে, এক। দ্বিতীয় কি না, সূর্য যেই ডুববে, খাওয়ার রান্নাঘরটাকে বন্ধ করে দিতে হবে। যার ঘরে দেখবেন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে রান্নাঘরে চাবি লাগিয়ে দিয়েছে, সেই ঘরে জীবনে অসুখ ছুটে পালাবে। নিতাই গৌর প্রেমানন্দের। অসুখের কারণটা দেখুন, এই যে আমরা জড় জগতে দেখুন যত পশু পাখি যত আছে, 80 লক্ষ, আচ্ছা এরা রাতে খায়? বেশিরভাগ পশু পাখি কিন্তু রাতে খায় নাই।
কি বলছি বুঝতে পেরেছেন? কেন না, এই যে প্রকৃতিতে যতক্ষণ সূর্য থাকে, এই সূর্যের যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি যা কিছু খাবেন অতি সহজে হজম হয়ে যাবে। এখন আমাদের অগ্নিটা কিন্তু মন্দ হয়ে গিয়েছে, মানে আস্তে আস্তে করে অগ্নিটা কি হয়েছে, নিমিয়ে গিয়েছে, বুঝেছেন, হালকা হালকা জ্বলছে। এই অবস্থায় যদি আপনি খান তাহলে ওই খাদ্যটাকে হজম করবে কে? কথা বলছি বুঝতে পেরেছেন? এই জন্য অনেক কথা আছে, সেসব তো মানে কি বলা যায়, এগুলো আপনাদের কল্যাণের জন্য, এগুলো না বললেও আপনাদের কল্যাণ হবে না, বুঝেছেন? তো রাজা পরীক্ষিত কি করেছেন, সেই ক্ষুধার্ত তিনি পিপাসায় কাতর হয়ে এমন সময় দেখলেন যে তপবনে একজন মুনি ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছেন। উনি ওই যে পিপাসার জলের আশা নিয়ে যখন ছুটতে ছুটতে দেখলেন কি ওখানে একটা বন রয়েছে, সেই বনটার নাম হলো তপবন। সেই তপবনে দেখছেন একজন ঋষি তার কুটিরের সান্নিধ্যে বসে পরম প্রভুর আরাধনায় নিমগ্ন হয়ে গিয়েছে, ধ্যান করছে। তো ধ্যানস্থ মুনি যখন বসে রয়েছে, রাজা পরীক্ষিত খুব আশা নিয়ে তৃষ্ণার জল চাইলেন মুনিবরের কাছে। কমান্ডে শুনুন, মন না থাকলে হবে না বাবা, দেহ থাকলে হবে না, মন রাখতে হবে। মনটা থাকলেই আর কিছু লাগে না। তো রাজা কি করলেন, ওই মুনির কাছে যে যখন জল প্রার্থনা করলেন, আচ্ছা মুনি তো ধ্যানস্থ অবস্থায় রয়েছে, ধরুন কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তার কাছে যে আমি যদি খাদ্য আদি কোনো কিছু পেতে চাই তাহলে আগে ওর ঘুম ভাঙাতে হবে। তো রাজা কি করেছে, সেই ধ্যানস্থ মুনির কাছে খুব বড় আশা নিয়ে তিনি জল প্রার্থনা করলেন। মুনি কিন্তু কোনো উত্তর দিলেন না, কেন, তিনি ধ্যানস্থ অবস্থায় রয়েছে। কথা বলছি বুঝতেছেন? আচ্ছা পরীক্ষিত এইবার একটা বড় মহা পাপ করবে, দেখুন খুব মন দিয়ে শুন, পরীক্ষিত কিরকম পাপটা করবে। তো রাজা কি করলেন, মুনি যখন কোনো উত্তর দিলেন না তখন তিনি কি করলেন, ধৈর্য হারিয়ে বসলেন। আমাদের সংসারে হয় না বাবা, কি আপনি ধরুন অনেক শ্রম করে বাড়ি ফিরে এসেছেন, আপনার বাড়ির স্ত্রী আপনার জন্য খাবার দাবার কোনো কিছু ব্যবস্থা করেন, আপনার ধৈর্যটা হারাবে না বলুন? হ্যাঁ, তদরূপ এই বাড়িতে আমরা যারা হরিকথা শ্রবণ করবার জন্য আসছি, 9টা পেরিয়ে গেলে 10টা পেরিয়ে গেলে লোককে এখানে ধৈর্য ধরে বসবে, বাদ দে, এরা মনে হয় বেকার, বলবে না? এই জন্য আগামী দিনে আমি বড় অন্যায় করেছি, 10টা করে ফেলেছি, আমি জানতেই পারি না, আজকে আমি ঠিক টাইমে বিশ্রাম করে দেবো, বুঝেছেন, কষ্ট আর দেবো না, বুঝেছেন? তা আমি একটু সময়ের দিকে, আমি আসলে ভাবুক পাঠক তো ভাবে ঢুকে যাই বলে এইটা অন্যায় করে বসি, আজ যেন না ওই অন্যায়টা না করি। আপনারা সময় হলে বলবেন, আমি ঠিক যথাসময় বিশ্রাম করবো। তা এখন কি হয়েছে, মুনি যখন কোনো উত্তর দিলেন না আর জলের কোনো যখন ব্যবস্থা হলো না, তখন তৃষ্ণার্ত রাজা ধৈর্য হারিয়ে দুঃখ এবং ক্ষোভে একটি মৃত সর্প কি করলেন না, ধনুকের বাণে সেই সর্পটাকে তুলে ওই মুনির গলায় জড়িয়ে দিলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে পরীক্ষিত মহারাজকে স্বয়ং অনাদির আদি গোবিন্দ যখন মা উত্তরার গর্ভে পরীক্ষিত আশ্রয় নিয়ে আছেন, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি করলেন, পাণ্ডবকুলকে ধ্বংস করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিয়েছে। সেই জ্বলন্ত সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে সন্তানকে রক্ষা করার জন্য কি করলেন, অনাদির আদি গোবিন্দ চরণে গিয়ে তিনি কিন্তু লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বললেন, ভক্তবৎসল ভগবান। উত্তরা চোখের জল দেখে বলছে, কি হয়েছে তোমার এত আর্তনাদ কেন? বলছে, ওই যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করেছে, সেই ব্রহ্ম অস্ত্রের দ্বারায় পাণ্ডব বংশটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখুন আমার একটা দুঃখ, আমার গর্ভস্থ যে সন্তানটা রয়েছে ওই ব্রহ্ম অস্ত্রের দ্বারাই যদি ধ্বংস হয়ে
যায়, তাহলে এই পাণ্ডবগুলোকে আজ থেকে কৃষ্ণ ভজনটাই বন্ধ হয়ে যাবে। তাই হে অনাদির আদি গোবিন্দ, হে ভক্তবৎসল ভগবান, আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। আমার মৃত্যু হোক, কিন্তু আমার গর্ভের সন্তানের যেন কোনো না ক্ষতি হয়, কোনো না অনিষ্ট হয়। ভগবান কি করলেন? তার অচিন্ত শক্তির মাধ্যম দ্বারায় সেই সন্তানকে রক্ষা করবার জন্য মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করলেন অনাদির আদি গোবিন্দা। গর্ভস্থ সন্তানকে কি করলেন? সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে কি করলেন? সুদর্শন চক্রের মাধ্যম দ্বারা রক্ষা করলেন। এই জন্য পরীক্ষিত মহারাজের আরেক নাম হলো বিষ্ণুরাত। বিষ্ণুর দ্বারাই তিনি রক্ষিত। সেই পরীক্ষিত মহারাজ যিনি ভগবানকে দর্শন করে এলেন এই পৃথিবীতে, যে পরীক্ষিত মহারাজকে ভগবান স্বয়ং রক্ষা করেছেন, কি মা ভগবান রক্ষা করেছে মাতৃগর্ভে, মা উত্তরার গর্ভে যখন ছিল। এইবার সেই পরীক্ষিত বাল্য বয়সে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন। বুঝেছেন? সর্ববিদ্যায় পারদর্শী, কোনো বিদ্যায় যে কিছু প্রশ্ন করলে সে অতি সহজে উত্তর দিতে পারে। তাহলে সর্ববিদ্যায় পারদর্শী, জনমনোরঞ্জনকারী রাজা, সবাইয়ের মুখে মুখে কথা। এমন ভালো মানুষ এই জগতে খুব কম হয়। কিন্তু আমাদের কথা কেউ মনে রাখবে? আমরা যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদের জন্য আপনারা দুঃখ করবেন নাকি? কেন আপনারা দুঃখ করতেন যদি আমার সঙ্গে আপনাদের কোনো সম্বন্ধ থাকতো? নিতাই গৌর প্রেমানন্দের বল। যেমন দেখুন মা, আপনার সঙ্গে আপনি যদি আমার মা হতেন, আমি যদি আপনার সন্তান হতাম, তাহলে আপনার মানে কি বলা যায়, বিপদে বিরহ আমার যন্ত্রণা হতো। তদ্রূপ যতক্ষণ না সম্বন্ধ হয় ততক্ষণ কারোর জন্য কারো বিরহ হয় না। নিতাই গৌর প্রেমানন্দের বল। বুঝেছেন? রাজা পরীক্ষিত সর্ববিদ্যায় পারদর্শী, জনমনোরঞ্জনকারী রাজা। তার রাজ্যে যদি কেউ অন্যায় করে, সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করে, শত্রুকে কি করে? নিধন করে। এইবার বলুন, যে রাজা এত ধার্মিক, এত নিষ্ঠাবান, যিনি সাধু ব্রাহ্মণকে সদা সর্বদাই শ্রদ্ধা করতেন, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যিনি ব্রাহ্মণকে এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন, যিনি ঋষিবর্গকে ভালোবাসতেন, বৈষ্ণবকে কি করতেন? প্রণাম নিবেদন করতেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবচরণেভ্যো নমো নমঃ। যিনি এতই শ্রদ্ধাভাজন, তিনি এত বড় অন্যায়টা করলেন কেমন করে? ঋষির গলায় মৃত সর্পটা ঝুলালো কি কারণে? প্রশ্নটা খুব বড়, উত্তরটাও খুব সুন্দর। কিভাবে অন্যায়টা করে বসলেন? বললেন, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তখন ওই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি করলেন? ছুটে গিয়েছেন কোথায়? দুর্যোধনের কাছে। দুর্যোধনকে ভীম এমন গদা দিয়ে মেরেছে, দুর্যোধন মৃত্যুমুখে পতিত হয়েছে। এখন মৃত্যুমুখে যখন পতিত হয়েছে, যে জিজ্ঞাসা করছে, বলো তুমি যে এই মৃত্যুমুখে পতিত হয়েছ, আমি যে তোমার অন্নে লালিত পালিত হয়ে এত বড় হয়েছি, তোমার খেয়েছি, তোমার জন্য কি উপকার করতে পারি বলো? বলছে, তুমি পারবে ওই পঞ্চপাণ্ডবের মাথা যদি কেটে আমাকে উপহার দিতে পারো, তাহলে আমি খুব আনন্দে মৃত্যুবরণ করতে পারি। দেখুন, খারাপ মানুষরা মৃত্যুর সময় অন্যের খারাপ চায়, কি বাবা চায় না? এইভাবে কি করলেন? সেই সঙ্গে সঙ্গে সেই কথা শুনে পাণ্ডব শিবিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ভক্তবৎসল ভগবান পঞ্চপাণ্ডবকে কি করলেন? ওই শিবির থেকে নিজের কাছে রেখে দ্রৌপদীর 5 পুত্রকে ওখানে রাখলেন। রাতের অন্ধকারে পঞ্চপাণ্ডবের মাথা মনে করে দ্রৌপদীর 5 পুত্র মাথাগুলোকে কেটে কি করলেন? দুর্যোধনকে উপহার দিলেন। দুর্যোধন তো বেশ খুব আনন্দ, কিন্তু সকালে যখন দেখলেন পঞ্চপাণ্ডব না দ্রৌপদীর 5 পুত্রের মাথা, দেখেছেন?
এখন দ্রৌপদী যখন জানতে পারলেন পুত্র বিরহে কাতর হয়ে যখন কান্নাকাটি করছে, তখন কি করলেন, ভীম অর্জুন প্রতিজ্ঞা করলেন যে আততায়ী মানে যে খুনি এইভাবে আমাদের সন্তানদের নৃশংসভাবে হত্যা করেছে, সেই পাপীকে তোমার চরণে যতক্ষণ না আনতে পারি ততক্ষণ আমরা শান্তিতে থাকব না। তাই জানতে পারলেন এই পাপটা কাজ করেছে, এই অন্যায়টা কে করেছে, দ্রোণাচার্যের পুত্র, মানে অর্জুনের অস্ত্রগুরু হলেন দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। এই অশ্বত্থামাকে কি করলেন, স্বয়ং অর্জুন কি করলেন, ওরে ধরে নিয়ে এলেন। কিন্তু দ্রৌপদী কি করলেন, যে দ্রৌপদী 5 পুত্র বিরহে চোখের জলে বুক ভেসে গিয়েছিল, সেই দ্রৌপদী যখন দেখলেন গুরুপুত্রকে এইভাবে বেঁধে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে বললেন এটা অন্যায়, গুরুপুত্রের কোনোদিন এইভাবে অনিষ্ট করা উচিত নয়। এই জন্য গুরু ব্রাহ্মণদের কোনোদিন অসম্মান করতে নেই। যদি ভগবানের চরণে কেউ অন্যায় করে, ভগবান সেই অন্যায়টা গুরু পারে রক্ষা করতে, কিন্তু কোনো গুরু বিষ্ণুর চরণ অন্যায় যদি কেউ করে ফেলে, ভগবানের ক্ষমতা নেই যে তাকে রক্ষা করতে পারে। এই জগতে আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই, যন্ত্রণা পাই, এমনও হতে পারে এমন এমন জন রয়েছে তারা গুরু বৈষ্ণবের বাক্যকে উপেক্ষা করার জন্য তাদের আজকে অল্প বয়সে ব্যাধি, কষ্ট, এমনকি প্রাণও বিসর্জন দিতে হচ্ছে। কি বাবা, এগুলো নিয়ম, এগুলো আমার কথা না, এগুলো বাস্তব কথা। এইভাবে কি করেছে, সঙ্গে সঙ্গে গুরুপুত্রের প্রতি দয়া হয়ে বললেন এটা অন্যায়, গুরুপুত্র হত্যা করা মানে ব্রহ্ম শাপগ্রস্ত হবে। তাই সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডবরা কি করলেন, ভগবানের কাছে জানার চেষ্টা করলেন কি করা যায়। দ্রৌপদী গুরুপুত্রের অনিষ্ট চায় না। এখানে বললেন দেখুন ভক্ত কাকে বলে, 5 পুত্র মারা গিয়েছে তবু কিন্তু শত্রু বলে মনে করছে না। আমাদের এক পুত্র যদি কেউ মেরে ফেলে তাহলে আমরা কত তাকে শত্রু মনে করি। এই সংসারে কেউ তোমার সন্তানকে মারতে পারে না, যে যার কর্মফল। আজকে তুমি যদি অনায়াসে একটা পশুকে হত্যা করতে পারো, তাহলে তোমার সন্তানকে কেউ হত্যা করলে তোমার জানার কি, দুঃখ করার কি দরকার আছে? এগুলো তো দুঃখ করার কোনো প্রশ্ন নেই। তুমি যে কত মায়ের সন্তানকে কেড়েছো, এগুলো তোমার হিসাব আছে নিজের আত্মচরিতার্থ করবার জন্য। এই জন্য মা বলছে না, পাপ করছো রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি। তো সেই কারণে কি করলেন, আমরা যা কষ্ট যন্ত্রণা পাই এগুলো কি আমাদের পাপ কর্মের ফল ভোগ করতে হয়। বুঝেছেন? এক তো পূর্বজন্মের সঞ্চিত পাপ আর বর্তমানের পাপ, ওই 2 পাপেই আমাদের চব্য, ওই 2 পাপেই আমাদেরকে এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে চলে যেতে হবে। আর সেই পাপের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো গুরুপাদ পদ্ম আশ্রয় করে। যেই দিন গোবিন্দের কাছে আপনি নিজেকে উৎসর্গ করবেন, সেই দিন পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। তখনই সঙ্গে সঙ্গে বললেন একটা উপায় রয়েছে। বলে উপায়টা কি? বলে উপায়, গুরুপুত্রকে হত্যা করা যাবে না। তখন ভগবান বললেন শোনো, তোমরা যখন আমার কাছে এসেছো, আমি একটা কথা বলি, ঘুমন্ত শিশুকে এইভাবে হত্যা করার একমাত্রই দণ্ড হলো মৃত্যু। কিন্তু দ্রৌপদী তো মৃত্যু চায় না গুরুপুত্রের। তখনই বললেন একটা উপায় রয়েছে, এই মুহূর্তে মস্তক মুন্ডন করে ওকে পাণ্ডব শিবির থেকে বিতাড়িত করে দাও। বুঝেছেন? ওই যে পাণ্ডব শিবির থেকে যখন মস্তক মুন্ডন করে যখন ওকে ওখান থেকে কি করেছে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, অপমানিত বোধ করেছে। আচ্ছা বলুন তো, মৃত্যুদণ্ড ভালো না কেশ মুন্ডন ভালো? আপনারা বলেন কার কতটা অভিজ্ঞতা আছে একটু দেখি। কেউ ধরুন চুরি করেছে বা কোনো কিছু অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে ধরেই মেরে দিয়েছে। আচ্ছা ওইটা ভালো না কাউকে ধরুন চুরি হারা করেছে, তাকে হচ্ছে মস্তক মুন্ডন করে, ঠিক আছে, গোটা গ্রামে ঘুরিয়েছে, কোনটা বেশি যন্ত্রণা বলুন তো? বুঝেছেন? মস্তক মুন্ডনের সময় তদ্রূপ কি করেছে, গুরুপুত্রকে এভাবে মস্তক মুন্ডন করে পাণ্ডব শিবির থেকে যখন ঠেলে দিয়েছে, এবার সবাই দেখে হাসাহাসি করেছে। বুঝেছেন? তখনই ওর মনের মধ্যে ক্রোধের জন্ম হয়েছে, আর সেই দিন প্রতিজ্ঞা করেছে আমি পাণ্ডবদেরকে শূন্য করব। তাই তিনি ব্রহ্মাস্ত্রটাকে ছেড়ে দিয়েছে। আর সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে কি করেছে না, ভগবান কি করেছে, পরীক্ষিতকে রক্ষা করেছে। খুব মন শুনুন, ওই যে ব্রহ্মাস্ত্রটা ওর থেকে পরীক্ষিতকে রক্ষা করেছে। এবার আপনাদের কাছে আমার বিষয়, যে ভগবান
পরীক্ষিতকে মাতৃ গর্ভে মা উত্তরার গর্ভে রক্ষা করলেন। কমান্ডেশন ভগবান পরীক্ষিতকে রক্ষা করেছে, এইখানটা আমরা দেখলাম। আচ্ছা, ভগবান কি জিনিস একটু দেখুন, ভগবানের লীলা দেখুন। ভগবানকে জানতে চেষ্টা করলে জীবনে আমরা পারবো না, বুঝেছেন? ভগবানকে জানতে গেলে কিরকম কঠিন দেখুন। এইবার সেই ভগবান যে পরীক্ষিতকে রক্ষা করলেন, যখন সেই পঞ্চ পাণ্ডবরা যখন কি করলেন না মহাপ্রস্থানের উদ্দেশ্যে যখন যাত্রা করছে, তখন যুধিষ্ঠির পৌত্র মানে নাতি হলেন পরীক্ষিত, তখন কি করলেন পরীক্ষিতকে রাজ আসনে বসালেন। খুব মন দিয়ে শুনুন, রাজা হলেন। এইবার সেই পরীক্ষিত কিন্তু খুব আনন্দের সহিত রাজা পরিচালনা করেছিলেন, প্রজা পালন করেছিলেন। কিন্তু এখন সব থেকে অন্যায় কাজটা করলো কিভাবে, এইটা আগে আসুন, অন্যায়টা ধরুন, তারপরে ভাগবত শুনবেন। অন্যায় না ধরলে ভাগবত শুনে মজা হবে না। তাহলে পরীক্ষিত অন্যায় তো করার জন্যই, কেন তিনি সর্ববিদ্যায় পারদর্শী, জনমনোরঞ্জনকারী রাজা, ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণীকে সবাইকে সম্মান করেন, বৃদ্ধদেরকে সম্মান করেন, সবাই তাকে সেই জন্য ভালোবাসে। কি বাবা, বুঝছেন? এখন সেই পরীক্ষিত অন্যায়টা করলো কেমন ভাবে বলছে, ওই যে পরীক্ষিত ওই হরিণী শিকার তো করে চলে গেলেন। পূর্বে আবার যখন হরিণী শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, তখন হঠাৎ দেখলেন একটা রত্ন ভাণ্ডার, রাজকোষ আছে জানেন তো, সেই রাজকোষের দিকে যখন নজর পড়লেন, দেখলেন না কিরট, কিরট মানে মুকুট। সেই মুকুটটা অপূর্ব সুন্দর, মণি মুক্তা খচিত, কি অপূর্ব সুন্দর। আমা, তোমার যদি আলমারিতে ভালো শাড়িতে থাকে, তুমি ছেঁড়া শাড়ি পরে বাপের বাড়ি যাবে কি মা? উদাহরণ বলছি, বোঝেন? তা এখন কি করেছে, সুন্দর মুকুটটা পেয়ে পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন, এই মুকুটটাকে পরিধারণ করে আজ হরিণী শিকারে বেড়াবো, তাহলে আমারে দেখে প্রজারা কত আনন্দ পাবে। কি এখন ওই মুকুটটি পরে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন কলি রাস্তা ঘিরে দাঁড়িয়েছে। বলছে, আবার তোমার কি হলো, তুমি রাস্তায় ঘিরে দাঁড়িয়েছো? বলছে, হে রাজন, তুমি যে আমাকে 4টি জায়গা দিলে, তোমার রাজ্যে কিন্তু আমি সেই 4টি জায়গায় 1 বৎসর কাল খুঁজেছি, কোথাও পেলাম না। দেখুন, এমন ধার্মিক ছিল তখন, ওই 4টি জায়গা কিন্তু এই পৃথিবীতে ছিল না। তখন রাজা পরীক্ষিত এই কলিযুগের গুণ বিচার করে তিনি কি করলেন, বললেন, তুমি একটা কাজ করো, স্বর্ণকে আশ্রয় করে থাকবে। স্বর্ণ মানে জানেন, সোনা। আজ 1.5 লাখ টাকা, হ্যাঁ, এবার 1,80,000 হয়ে যাচ্ছে, কোথা কালকে 60,000 হয়ে যাও। কত মা ঝগড়াঝাঁটি করবে, তার কোনো গ্যারেন্টি নেই, এনে দিতে হবে। এনে দে রেশমি শাড়ি, নাহলে যাবো বাপের বাড়ি। একটা গান আছে না, সেরকম সোনা কিনে দিবে দাও, নাহলে তোমরা ঘর করবো না। কথাটা বুঝার চেষ্টা করুন, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলছি। তা এখন কি করেছেন জানেন, সেই যেই স্বর্ণকে আশ্রয় করতে বলেছে, সেই রাজা পরীক্ষিতের ওই যে মুকুটটা ছিল, কিরটটা ছিল, সেটি স্বর্ণের। তাহলে প্রথমে জব্দ করতে হবে কাকে? ভালো মানুষকে। এই জগতে দেখবেন যদি কেউ ভালো মানুষ থাকে, আগে দেখবেন তার পিছনে শত্রু সব থেকে বেশি। এটা ঠিক, মানে এটা বাস্তব তো। কলিযুগে দেখবেন যদি অসতে কেউ মত দেয়, সে তার দেখবেন তার প্রশংসা, কিন্তু কেউ সৎ পথে যদি করে, তার কেউ প্রশংসা করে নাই, করে নাই। এখন কলি কি করেছে, সেই রাজা পরীক্ষিতের মুকুটকে আশ্রয় করেছে। এখন মুকুটকে আশ্রয় করে রাজা পরীক্ষিতকে পরিচালনা করেছে। বুদ্ধিটা কি করেছে, এই যেমন যাকে পেট ধরে, পেট মানে ভূত, ধরুন একটা কাউকে পেট ধরেছে, 10 জন্মের তাকে ধরে রাখতে পারে না। কি মা, তাকে তুমি যদি বলো, এইটা এই পিতল কলসি, এটাই তুমি জলটা মুখে করে তুলো,